এদিকে আবার দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে গ্রেফতার হলেন সালমান শাহর স্ত্রী সামিরা এবং ডন। বিস্তারিত জানতে দেখতে থাকুন। ২৯ বছর পর অমর নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তোড়জোড়। এবার হত্যা মামলার আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে, আমার হাজবেন্ড করাইছে, এটা সামিরার ফ্যামিলি করাইছে, এটা আমার হাজবেন্ড দিয়ে, আর সবাই মিলে, সব চাইনিজ মানুষ। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। মিস্টার চৌধুরী, আপনি মনে হয় ভুল পাত্রে দর কষাকষি করছেন। আমরা প্রমাণ করে ছাড়বো যে এটা হত্যা না আত্মহত্যা। চাবি খুলে দেখে যে সালমান ঝুলতেছে। ২৯ বছর সময়ের ধুলায় প্রায় চাপা পড়ে যাওয়া এক মহাতারকার অন্তর্ধান রহস্য। চিত্রনায়ক সালমান শাহর সুসাইডের কেস ঘুরে দিছে সাংবাদিক ইলিয়াস ভাইয়ে। ৩০ বছর পরে যাই এটার বিচার, সুস্থ বিচার হইতেছে। আগে আসলে এটা সুসাইড, এখন হয়ে গেছে হত্যা মামলা। তার আপন বন্ধু একটাবার ভাবি স্যার, আপনারা সবকিছু করবেন, তবে বন্ধুর লগে কখনো আপনার বোন লগের সম্পর্কটা গাঢ় হইতে দিয়েন না। মোস্তাক সালমান শাহর বন্ধু আছিল, ডন সালমান শাহর বন্ধু আছিল, ঠিক আছে নি? সালমান শাহর অবর্তমানে ডন এই যে সালমান শাহর বউ সামিরার কাছে যাইতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি। দীর্ঘ প্রায় ২৯ বছর পরে এসে আবারও আলোচনায় বাংলাদেশের অমর নায়ক চিত্রনায়ক সালমান শাহ। এবার বের হয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। হত্যা মামলা থেকে এবার আত্মহত্যা মামলা থেকে এবার সরাসরি হত্যা মামলা। ইতিমধ্যেই ফেসে যাচ্ছেন প্রায় ১১ জন। সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা এবং ডন সহ প্রায় ১১ জন ইতিমধ্যেই হত্যা মামলায় ফেসে যাচ্ছেন। অন্যদিকে তারা এবার দেশ ছেড়ে যাতে পালাতে না পারে সেজন্য ইতিমধ্যেই বিমানবন্দরে তাদের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দর্শক, ভয়াবহ তথ্য ফাঁস। শুধু তাই নয়, এবার একজন লাইভ এসে সরাসরি দাবি করেছেন যে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি কি বললেন সেই ভিডিওগুলো আমরা দেখব। অন্যদিকে হঠাৎ করে দেশ ত্যাগে কেন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সামিরা এবং ডন সহ অনেক যারা মূলত হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদেরকে। দর্শক, আমরা কথা বলতে গেলে অনেক কিছু বলতে পারি, কারণ বলতে গেলে শেষ হবে না। আমরা আপনার ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, ইতিমধ্যে যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন সালমান শাহর মৃত্যু প্রসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আজকের ভিডিওতে। আমি আপনাদেরকে অনুরোধ করবো এক মুহূর্ত না টেনে সবাই ভিডিওর ধরে সকাল দেখবেন। তার আগে আপনাকে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন তো নতুন আছে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন, যারা কিন্তু সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে ভালো লাগবে, বলবো সব হয়ে যাবে ইনশাল্লাহ। সালমান শাহর পরবর্তী আপডেট কি হচ্ছে সেটাও আমরা এই চ্যানেলের মাধ্যমে জানাবো, তা অবশ্যই সাবস্ক্রাইব করুন। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে সালমান শাহকে কিভাবে হত্যা করা হয়েছে, কেন হত্যা করা হয়েছে, কিভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সেটা সম্পর্কে আমরা বেশ কিছু ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসি। ২৯ বছর পর অমর নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তোড়জোড়। এবার হত্যা মামলার আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘ ২৯ বছর পর নতুন করে গতি পেয়েছে তদন্ত। আদালতের নির্দেশে অপমৃত্যুর মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। নতুন করে হত্যা মামলা হওয়ায় তোড়জোড় শুরু করেছে পুলিশ। সালমান শাহর স্কাটনের বাসা দিয়ে শুরু হয়েছে পুলিশি তদন্ত। আসামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছে রমনা থানা পুলিশ। আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষকেও। আসামিদের গতিবিধি নজরদারিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। দীর্ঘদিন একটা মামলা, প্রায় ২৯ বছর আগের বিষয়। তো আমরা যাদের নাম দিয়েছে তাদের বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। অনেকে হয়তো দেশের বাইরেও আছে, দেশে যারা আছে তাদের আমরা মোবাইল নাম্বারগুলো টেকনোলজির মাধ্যমে সাপোর্ট নিচ্ছি আর কি, তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করছি। আর যারা দেশে রয়েছে তারা যেন দেশের বাইরে যেতে না পারে, এই জন্য আমরা ইমিগ্রেশনে অলরেডি একটা চিঠি দিয়েছি যাতে তারা দেশের বাইরে যেতে না পারে। সালমান শাহর রহস্যময় মৃত্যু নিয়ে নতুন করে আলোচনায় সরগরম চলচ্চিত্র পাড়া। পরিবার ও ভক্তদের প্রত্যাশা এবার উন্মোচন হবে মৃত্যু রহস্য। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।
চিত্রনায়ক সালমান শাহর সুসাইডের কেস ঘুরে দিছে সাংবাদিক ইলিয়াস ভাইয়ে। 30 বছর পরে যাই এটার বিচার, সুস্থ বিচার হইতেছে। আগে আসলে এটা সুসাইড, এখন হয়ে গেছে হত্যা মামলা। তার আপন বন্ধু একটাবার ভাবি স্যার, আপনারা সবকিছু করবেন, তবে বন্ধুর লগে কখনো আপনার বোন লগের সম্পর্কটা গাঢ় হইতে দিয়েন না। মোস্তাক সালমান শাহর বন্ধু আছিল, ডন সালমান শাহর বন্ধু আছিল, ঠিক আছে নি? সালমান শাহর অবর্তমানে ডন এই যে সালমান শাহর বউ সামিরার কাছে যাইতো, এরকম মনে করেন যে ফিক্সার এখন বর্তমানে ভাইরাল হইতেছে। মোস্তাক আচ্ছা ঠিক আছে মানলাম বন্ধু আছিলা, হ্যাঁ তুমি আর আমি বন্ধু, এখন আমি সুসাইড করলাম, আমি মরে গেলাম, মরে যাবার পরে এখন কেমনে যাই এই যে মোস্তাকের সাথে সামিরার বিয়ে হয়? হ্যাঁ মোস্তাকে আপনার কোন জায়গায় জানি সামিরারে, সালমান শাহ থাকা অবস্থায় সামিরারে কিস করছে, তাহলে বুঝি চান এরপরে এই মানে এই মোড়টা কেমনে ঘুরি যার আমগো হলো চিত্রনায়ক, ঠিক আছে নি? সবার ফলোয়ার, বাংলাদেশের একজন ক্রাশ, তারা এরকম একটা অপবাদ দিছে যে হে নাকি সুসাইড করে মরে গেছে। এখন সালমান শাহর বাইরের বক্তব্য এটা যদি ক্লিয়ার করেন না, সবকিছু ফানির মতো সহজ। সালমান শাহর ভাই বলতেছে আমি আমার বাইরে গোসল করাইছি, আমি দেখছি আমার ভাইয়ের এখানে এখানে আঘাতের দাগ আছে, আমার ভাই যদি সুসাইড করতো তাহলে গলার মধ্যে তো থাকতো, গলার মধ্যে কোনো দাগ পাওয়া যায় নাই। এবং কি আমার ভাই যে ব্র্যান্ডের সিগারেট খায় ওই ব্র্যান্ডের বাইরেও হ্যাঁ অন্য অন্য সিগারেট, আমার ভাইয়ের সিগারেটের গোয়াঞ্জা যেটা বলে আর কি, সিগারেটের টুকরা আমার ভাইয়ের রুমে আসিল, ঠিক আছে? আমার ভাই সুসাইড করছে, সুসাইড করলে আমার ভাই সকালে কেন করবে, রাতে কেন করে নাই? তো এই জিনিসটা যদি আমার ভাইয়ে করে তাহলে আমার ভাইয়ের দরজার মধ্যে দায়ের কোপ কেন? এগুলারে দিয়ে মোর ঘুরে লাইতে পারবো। এখন বর্তমানে সালমান শাহর মা আয়শা আপনার হচ্ছে যে ইলিয়াস ভাইয়ের এই যে লাইভে আসছে, এখন তার কাছে আসছে না, এখন একদম সবগুলো একসাথে কুয়া মারা খাইবো। টাকা দিয়ে মানুষ কি না করতে পারে, 30 বছর দামা চাপা দিয়ে রাখছে। আর এই মহিলা সামিরা, এই মহিলা টাকা দিয়ে তার হাজবেন্ডের পর্যন্ত শেষ করাইছে। শেষ করানোর পরে মোস্তাকের লগে স্মৃতিতে বিয়ে হয়েছে। ডনের সাথে পর্যন্ত ফরকের সম্পর্ক আছিল, ডন মোস্তাক আর হলো যে আপনার সালমান শাহ ঘনিষ্ঠ বন্ধু আছিল। তো আমরা বলতেছি বন্ধু নির্বাচন করতে সাবধান, ঠিক আছে নি? আর নারী কখনো এক পুরুষে আসক্ত হইতে পারে না, এটা তার বাস্তব প্রমাণ। আমরা আশা করি সুস্থ বিচার হইব এবার ইনশাল্লাহ। মিস্টার চৌধুরী, আপনি মনে হয় ভুল পাত্রে দর কষাকষি করছেন। আমরা প্রমাণ করে ছাড়বো যে এটা হত্যা না আত্মহত্যা। চাবি খুলে দেখে যে সালমান ঝুলতেছে। 29 বছর সময়ের ধুলায় প্রায় চাপা পড়ে যাওয়া এক মহাতারকার অন্তর্ধান রহস্য। প্রশ্নটা বাংলাদেশের কোটি ভক্তের মনে আজও এক দগধগে ঘা হয়ে আছে। সালমান শাহ কি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল? দশকের পর দশক ধরে আইনি মরপ্যাচ, তদন্ত আর পাল্টা তদন্তের গোলকধাঁধা পেরিয়ে অবশেষে যেন সেই রহস্যের জট খোলার এক নতুন দরজা খুলে গেল। আদালতের এক যুগান্তকারী আদেশে অপমৃত্যুর মামলাটি এখন পুরো দস্তুর হত্যা মামলা, আর অভিযুক্তের তালিকায় সেই সব পরিচিত নাম যারা এতদিন ছিলেন সন্দেহের ছায়ায়। কেন 29 বছর পরেই মোড়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ফিরে তাকাতে হবে সালমানের মা নীলা চৌধুরীর অদম্য আইনি লড়াইয়ের দিকে। সর্বশেষ 2020 সালে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই তাদের চূড়ান্ত প্রতিবেদনে জানিয়েছিল সালমান শাহ খুন হননি। পারিবারিক কলহ এবং শাবনুরের সাথে অতিরিক্ত অন্তরঙ্গতার কারণে দাম্পত্য জীবনে টানাপোড়েনের জেরে তিনি আত্মহত্যা করেছিলেন। কিন্তু নীলা চৌধুরী সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করে নারাজি আবেদন করেন। 4 বছরের দীর্ঘ প্রতীক্ষার পর আদালত সেই আবেদন মঞ্জুর করে এই ঐতিহাসিক রায় দেন। তবে এই রায়ের ভিত্তি শুধু একজন মায়ের বিরামহীন লড়াই নয়, এর পেছনে রয়েছে 1997 সালের এক চাঞ্চল্যকর স্বীকৃতি। রিজভী আহমেদ নামে এক আসামি অন্য এক মামলায় গ্রেফতার হবার পর আদালতে জবানবন্দি দিয়েছিল যে সালমানকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যার মতো করে সাজানো হয়েছিল এবং সে নিজেও সেই হত্যাকাণ্ডে জড়িত ছিল। এই স্বীকৃতিই ছিল প্রথম স্ফুলিঙ্গ যা সালমানের পরিবারের সন্দেহকে এক পোক্ত ভিত্তিতে দাঁড় করিয়েছিল। মূলত সেই জবানবন্দি এবং পরিবারের ধারাবাহিক চাপের মুখেই 29 বছর পুরনো এই মামলা এক নতুন জীবন পেল। নতুন এই হত্যা মামলায় নাম উল্লেখ করে 11 জনকে আসামি দায়ের করা হয়েছে, যা এই রহস্যকে এক নতুন মাত্রা দিয়েছে। এই তালিকা যেন এক থ্রিলার সিনেমার চরিত্রের তালিকা, যেখানে প্রত্যেকেই কোনো না কোনোভাবে এই ঘটনার সাথে জড়িত বলে অভিযোগ। সামিরা হক তালিকার প্রথমেই আছেন। সালমানের স্ত্রী সামিরা, বরাবরই সালমানের পরিবারের অভিযোগের কেন্দ্রে ছিলেন তিনি। যদিও সামিরা সবসময় দাবি করে এসেছেন সালমান মানসিকভাবে আত্মঘাতী ছিলেন এবং আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
আজিজ মোহাম্মদ ভাই শিল্পপতি এবং সাবেক চলচ্চিত্র প্রযোজক, নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলারও আসামি তিনি এবং বর্তমানে বিদেশে পলাতক। ডন বাংলা সিনেমার পরিচিত খলনায়ক, যিনি সালমানের বন্ধু হিসেবে পরিচিত ছিলেন। পিবিআই এর রিপোর্টের পর তিনি মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছিলেন। এছাড়াও তালিকায় আছেন লতিফা হক লুচি, ডেভিড, জাবেদ, ফারুক, মেফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফারহাদ। তদন্ত সংস্থাগুলো বারবার যে 5টি কারণ দেখিয়ে সালমানের মৃত্যুকে আত্মহত্যা বলে আসছিল তা হল শাবনূরের সাথে অন্তরঙ্গতা, স্ত্রীর সাথে কলহ, অতিরিক্ত আবেগপ্রবলতা, মায়ের সাথে জটিল সম্পর্ক এবং সন্তানহীনতা। কিন্তু সালমানের পরিবার শুরু থেকেই এই তত্ত্ব প্রত্যাখ্যান করে আসছে। মৃত্যুর দিনের ঘটনা প্রবাহ ছিল রহস্যের ঘেরা। 1996 সালের 6 সেপ্টেম্বর শুক্রবার বাবা কমরউদ্দিন চৌধুরী ছেলের সাথে দেখা করতে এসেও ফ্ল্যাটে ঢুকতে পারেননি। পরে নীলা চৌধুরী এক ফোন কল পেয়ে ছুটে গিয়ে দেখেন তার ছেলের নিথর দেহ বিছানায় শোয়ানো আর কয়েকজন তার হাতে পায়ে তেল মালিশ করছে। পরিবারের অভিযোগ, তাদের অজান্তেই পুলিশ একটি অপমৃত্যুর মামলা দায়ের করে, যদিও তারা শুরু থেকেই এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করে আসছিল। 29 বছর পর হত্যা মামলা দায়ের হওয়ায় বিচারহীনতার দীর্ঘ রজনী শেষ হবার এক নতুন আশা তৈরি হয়েছে বলে মনে করছেন সালমান ভক্তরা। তাদের মতে সালমান শাহর অকাল মৃত্যু বাংলা সিনেমার যে অপূরণীয় ক্ষতি করেছে তা হয়তো কোনোদিনও পূরণ হবে না, কিন্তু তার মৃত্যুর পেছনের আসল সত্যটা জানার অধিকার তার পরিবার এবং কোটি ভক্তের রয়েছে। আসসালামু আলাইকুম। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে, আমার হাজবেন্ড করাইছে, এটা সামিজার ফ্যামিলি করাইছে, এটা আমার হাজবেন্ড দিয়ে আর সবাই মিলে, সব চাইনিজ মানুষ। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমি রুবি এখানে ভেগে আছি, এই কেস যেন না শেষ হয়। আমি যেভাবে পারি আমি যেন ঠিক মতো যেন আমি সাক্ষী দিতে পারি। আপনি আমার জন্য দোয়া করেন। আমার খুন করার চেষ্টা করা হচ্ছে, দয়া করে আমার জন্য দোয়া করেন। আমি ভালো নাই, আমি কি করব আমি জানি না। এতটুকু জানি যে সালমান শাহ ইমন আত্মহত্যা করে নাই, ইমনের স্বামীরা, আমার হাজবেন্ড ও স্বামীরার সমস্ত ফ্যামিলি সবাই মিলে খুন করছে। প্লিজ দয়া করে কিছু করেন। এরা কি মানুষ, পুরা চাইনিজ কমিউনিটি আপনারা জানেন না। আমি পুরা ভেঙে আছি এখানে কোন রকমে। দয়া করে একটুখানি কারোরে জানান যে এটা আত্মহত্যা না, এটা খুন হয়েছে। আমার ভাই, ছোট ভাই রুমিরে দিয়ে খুন করানো হয়েছে, রুমিরেও খুন করানো হয়েছে। আমি জানি না রুমির কবর কোথায় আছে। রুমির যদি কবর থেকে লাশ তুলে যদি ঠিক মতো আবার পোস্টমর্টম করে, দেখা যাবে যে ওরে গলা টিপে মারে ফেলছে। এর মধ্যে আমার খালু মুমতাজ হাসান আছে, আমার খালাতো ভাই জুম্মা থাকতে পারে, আমার হাজবেন্ড চ্যানলিন চ্যান, জন চ্যান নামে বাংলাদেশে পরিচিত ছিল, সাংহাই চাইনিজ রেস্টুরেন্টের মালিক ছিল ধানমন্ডি 27 নম্বর রোডে। দয়া করে কাউরে জানান আমি ভেগে আছি আমার জানের উপর। আমি লাস্ট মানুষ যে কিনা জানে যে এটা খুন, আর আমি এটা প্রমাণ করতে পারবো ইনশাল্লাহ। দয়া করে একটু সাহায্য করেন। এই সাংঘাতিক অবস্থা, এরা আমার এই বাসার মধ্যে খুন করার প্ল্যান করছিল। আশেপাশে সমস্ত সুযোগ পায় নাই। আমার জামাইকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি আমাদের খুন করতে চাও না? ও বলছে যে খুন করলে তো তোরা আমি কবে খুন করে ফেলতাম। এটা তো আমি জানি, এখন তো আমাদের খুন করতে চায়, কারণ এখন আবার কেস ওপেন হয়েছে। প্লিজ দয়া করে কিছু করেন, দয়া করে জানান। নীলা ভাবি, আপনার ছেলেরে খুন করা হয়েছে। আমার যা করার আমি করবো, আমি ভেগে আছি ভাবি, নাহলে আমারও মেরে ফেলতো ওরা সবাই মিলে। লুসি, আমার হাজবেন্ড জন, সবাই মিলে আমার বাচ্চা ভিকি আর আমার জানের উপর অনেক জিনিস আছে ভাবি। দয়া করে কিছু করেন ভাবি, কিছু করেন। যেখানে যান ইনভেস্টিগেশন করেন। এটা খুন ছিল, ইমন আত্মহত্যা করে নাই, সালমান শাহ আত্মহত্যা করে নাই, ভাবি। সালমান শাহ আত্মহত্যা করে নাই, আপনার ছেলে আত্মহত্যা করে নাই, আপনার ছেলের খুন করা হয়েছে। আমার বাপরেও মনে হয় মারা ফেলছে ভাবি, আমি জানি না, আমার ভাইটারেও মারা ফেলছে মনে হয়। আর দয়া করেন আল্লাহ, দয়া করেন কিছু করেন। আসসালামু আলাইকুম, আবার আল্লাহ হাফেজ। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই বেশ কিছু ভিডিও ফুটেজ দেখেছেন, যে ইতিমধ্যে আপনারা সবাই একুশে টেলিভিশনের একটা প্রতিবেদন দেখেছেন। অন্যদিকে একজন ভাইয়ের মুখ থেকে বেশ কিছু কথা শুনেছেন। অন্যদিকে একজন ব্যক্তি লাইভ এসে সরাসরি সালমান শাহকে কিভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তার বর্ণনা শুনেছেন। আপনাদের কি মনে হয়, সালমান শাহকে কি
আদৌ আত্মহত্যা করা হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিতে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম চাঞ্চল্যগত তথ্য সবার আগে পেতে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখাবো না কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।